সম্মানিত সুদী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র শবে বরাত নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ এই শবে বরাত মহামান্বিত যে রজনী, এর যে মর্যাদা, এর যে ফজিলত, আল্লাহ রাসূল কি বলেছেন এবং আমরা বাস্তবে এই রাত্রির মর্যাদা নিয়ে আমরা কতটুকু ইবাদত বন্দেগী আলোচনা করি, সেই বিষয়ের উপর আমি কিছু বলব। কেননা আমরা যখন কৈশোরে ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম, তখন আমরা দেখতাম যে আমাদের মা, খালা, দাদু, নানি তারা শবে বরাতের পূর্বে রাত্রেই কাপড় চোপড় করে ধুয়ে পরিচ্ছন্ন করে রাখত। সাধ্য মতো যারা তাদের বাচ্চাদেরকে নতুন জামা কাপড় কিনে দিত। আমরাও যারা কিশোর শিশু ছিলাম তারাও আনন্দ করে জামা কাপড় পরে সন্ধ্যার দিকে নানা দাদা কিংবা বড় ভাইদেরকে নিয়ে মহা উল্লাসে মসজিদে যেতাম। কিন্তু এই 30-35 বছরের ব্যবধানে আজ কিন্তু সে দৃশ্য চোখে পড়ে না। তো গতকালকে শবে বরাত অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সেই দৃশ্যটা খুব কমিয়ে দেখতে পাই। আমরা দেখছি প্রতিটি বাড়িতে বাড়িতে মহিলারা পিঠা তৈরি করতো, রুটি, হালুয়া, সেমাই তৈরি করতো। দলে দলে গরিব মিসকিনরা আসতো, তাদেরকে খাওয়ানো হতো, পড়শিদেরকে দেওয়া হতো, তারাও আমাদেরকে দিত। কি মহা আনন্দ ছিল। কিন্তু ইদানিং যারা কিছু মৌলবী মৌলাদের নাজায়েজের ফতোয়া, বেদাতের ফতোয়া দিয়ে এই রাত্রিটাকে যেন একেবারেই নীরব করে দিয়েছে। যেমন গতকালকে আমাদের বাসায় 2-4-10 যা ফকির আসছিল, তাদেরকে এই যে কিছু দেওয়ার মতো কোনো আলো কিছুই করা হয় নাই। তেমনি প্রতিটি বাড়িতে একই অবস্থা। এখন আর সেই উদ্যমে কোনো কিছু করা হয় নাই। বাজারেও দেখছি দোকানদাররা আগে যে মিষ্টি তৈরি করতো এই দিনকে উপলক্ষ করে, তাও তেমন একটা নেই। বাজারে কোনো বাতাসা, মিষ্টি, জিলাপি কেনার মতো যে এমন কাস্টমারও নেই। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাইছি, যে রাত্রিটা এত মুক্তবার, এত ফজিলতের, সেখানে আল্লাহ রাসূল বলছেন এই রাত্রিতে আল্লাহ নিজে স্বয়ং প্রথম আকাশে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা আমাদের কাছে কি চাও, তোমরা যাই চাইবে আমরা তাই দিব, আমি তাই দিব। এমনকি এই রাত্রিতে আল্লাহ তাআলা সমগ্র বান্দাদের আগামী 1 বৎসরে ভাগ্য নির্ধারণ করবেন। এটা আল্লাহর বিশাল নিয়ামত আমাদের জন্য, রহমত। এই রহমত উপলক্ষে, এই নিয়ামতের উপলক্ষে আমরা কেন কিছু আনন্দ করতে পারবো না? শিশু কিশোররা কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবে? জানা নেই। শবে বরাত নিয়ে অসংখ্য হাদিস এসেছে। যেমন জালালউদ্দিন সৈয়দী তার দুররে মনসুর, ইবনে কাসির তার তাফসিরে কাসিরে, এবং ইমাম বাইহাকি তার শোয়াবুল ইমান কিতাবে, তেমনি অনেক কিতাবই শবে বরাত নিয়ে, মহামান্বিত রাত নিয়ে, রজনী নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক হাদিস এনেছেন। সবচাইতে বড় কথা হলে ইবনে মাজাহ শরীফে যে বিখ্যাত সর্বসম্মত সহিহ হাদিস, সেই হাদিসে যেমন
ইবনে মাজাহ শরীফের 1390 নং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সমগ্র বান্দাদেরকে তার গুনাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, শুধুমাত্র যারা শিরককারী এবং হিংসুটে, অহংকারী হিংসুটিকে ছাড়া আর সবাইকে ক্ষমা করেন। এমন একটা ফজিলতের রাত্রে আমরা ইবাদত বন্দিগিতে কাটাবো, মসজিদে সবাই মিলে সারা রাত ইবাদতে বন্দিগি করবো। সেই বিষয়টার প্রতি কেন বেদাত নাজায়েজ দিয়ে আমাদেরকে, আমাদের দেশের যুবক শিশু কিশোরদেরকে বঞ্চিত করছে? সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। কারণ এই ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে যেমন 10 জন প্রায় সাহাবা এই হাদিস সম্পর্কে উল্লেখ করেছেন। সাহাবাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আমের, মুসা আশআরি, মুআজ ইবনে জাবাল, আউফ ইবনে মালেক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। তাছাড়া এই বর্তমান যুগের যে অন্যতম হাদিস বেত্তা মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসিস সহিয়া গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসের সমর্থনে আরও 8টি হাদিস অন্তর্ভুক্ত করেছেন। তারপরেও কেন এটাকে বেদাত বলা হয়, কেন নাজায়েজ বলা হয় জানি না। তারা বলে আলোকসজ্জা করা, নতুন কাপড় পরিধান করা, রুটি হালুয়া তৈরি করা, এগুলি বেদাত, এগুলি হারাম। কেন এই খুশি উপলক্ষে কি আমরা আনন্দ করতে পারবো না? আল্লাহ তাআলা তো সূরা ইউনুসে 58 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আমার অনুগ্রহ পেয়ে আনন্দ করো। সেখানে হয়তো আল্লাহ রাসূলকে বলা হয়েছে, কিন্তু আল্লাহর প্রত্যেকটি নিয়ামত, প্রত্যেকটি অনুগ্রহিত আমাদের জন্য আনন্দের, খুশির। তেমনি আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ রহমত, সর্বশ্রেষ্ঠ ফজিলত আমাদের জন্য। কিন্তু তাই বলে কি নামাজ, রোজা, হজ, জাকাত এটি কি আমাদের জন্য আনন্দের না, রহমত না, আমাদের নিয়ামত না? এবং এই যে শবে বরাত, সেটা কি আমাদের জন্য নিয়ামত না? যে রাত্রিতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুটি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, এত বড় রহমত নিয়ামতকে আমরা কি নির্মল আনন্দ উপভোগ করতে পারি না? প্রশ্নটা রেখে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।